হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। অজিত কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, প্রথম হচ্ছে দেখো, দেখে নাও সামনেটা কি নিয়ে। এটা হচ্ছে ইতিহাসে পূর্ণাঙ্গ সাজেশন, মানে ইতিহাসের সম্পূর্ণ 8 নাম্বার, 4 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার নিয়ে আলোচনা এখানে, ঠিক আছে? আর দিবস 8 নাম্বারের দুটোই একটা আসবেই সেরকম সাজেশন দেবো, সুতরাং ভিডিওটা পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। ও 2 নম্বর, 2 নম্বর এসে 8 নম্বরের দুটোর ভিতরে একটা দেবো, সেটা মাঝখানে বলে ফেলবো, সুতরাং ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? পুরোপুরি দেখো। আর তোমাদের পরীক্ষা চলে এসছে, সেই জন্য ভিডিওতে তাড়াতাড়ি বলছি, ঠিক আছে? দেখে নাও। আর পুরো সাজেশন গুলো একদম পুরো স্ক্রিনশট তুলে নেবে। আমি যেখানে থামবো স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে? চলো। আর কি দেখো, কি আছে লেখা এখানে। মাত্র কয়েকটি প্রশ্নে 80% পাবেই, ঠিক আছে? এটা মাথায় রাখো কিন্তু একটু। তাহলে এই সাজেশনটা মারাত্মক হতে চলেছে, হ্যাঁ? এটা মাথায় রেখে সাজেশনটা ভালো করে একদম নোট ডাউন করে নাও, ঠিক আছে? পুরো একদম 100% কম, সত্যি 100% কম, বেকার বলে লাভ নেই। তো সুতরাং আমার ভিডিওতে যারা দেখছো, এই সাজেশনটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে, একদম পুরো ভালোভাবে ঠোঁটস্থ করে যাবে একদম, যাতে পরীক্ষা হলে আসলেই একদম আসবে, মানে আসলে বলে ভুল হবে, আসবেই। আর তোমরা ঠোঁটস্থ একদম পুরো পরীক্ষায় খাতা একদম ভরিয়ে দেবে লিখে, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, 8 নম্বরের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দিই। দেখো, অনেকে অনেক চ্যাপ্টার পড়েছো, যে এই চ্যাপ্টার থেকে আমার ভালো লাগে, এই চ্যাপ্টার ভালো লাগে। তার জন্য আমি কি করলাম, একটা চার্ট করলাম যে তোমরা এই চ্যাপ্টার পড়লেও পারবে, এই চ্যাপ্টার পড়লে পাবে, এই চ্যাপ্টার পড়লে পাবে। দেখো যে সালগুলো একটু সালগুলো একটু ভেঙে চলে দিয়েছি আমি। দেখো 2017 কি এসছে, দেখো 2 নম্বর অধ্যায় থেকে এসছে, 4 নম্বর অধ্যায় থেকে এসছে, 7 নম্বর অধ্যায় থেকে, এই তিনটে এসছে, ঠিক আছে? এই যে ব্যাপারটা কি, তোমার 3টে কোশ্চেন থাকে, তোমরা সবাই জানো, এটা বলে লাভ নেই আর। 3টে কোশ্চেন থাকে। 2017 থেকে 2 চ্যাপ্টার থেকে অধ্যায় আছে, 2 অধ্যায় থেকে, 4 অধ্যায় থেকে, 7 অধ্যায় থেকে। তেমনি 2018 এসছে থেকে 2, 5, 6, 2019 এসছে থেকে 2, 5, 7, 2020 এসছে থেকে 2, 5, 7। আচ্ছা, 2021 পরীক্ষা হয়নি, আর 22 এলোপাথারি, এই দুটো বাদ দাও। আর 2023 এসছে 2, 5, 7, 2024 এসছে 2, 4, 7। এখান থেকে বুঝতে পারছো, এখান থেকে একটা তোমরা একটা গ্রুপ করে নিলে কিভাবে জানো? 2 নম্বর থেকে আসবেই, একদম বাঁধা ধরা। 2 নম্বর করে উইদাউট মিস 2 নম্বর থেকে আসছেই। আরেকটা দেখো মাঝখানে গ্রুপটা, এই গ্রুপটা দেখো। এই গ্রুপটা দেখলে বুঝতে পারবে যে কি না, তোমাদের 4 নম্বর চ্যাপ্টার অথবা 5 নম্বর, এই দুটোর একটা, যাদের দুটো এই ভালো করে পড়া আছে তারা পেয়ে যাবে একটা, ঠিক আছে? আর আরেকটা লাস্ট গ্রুপ কি আছে, লাস্ট গ্রুপ হচ্ছে তোমার দেখো 6 আর 7, এই গ্রুপটা হচ্ছে 6 আর 7-এর গ্রুপ, এখান থেকে একটা আসবেই 8 নম্বরের। তবে আমি বলে দিচ্ছি, ভিডিওতে জুড়ে থাকো, দুটোর ভিতরে একটা আসবে এই পরীক্ষায়, সেই কোশ্চেনটা বলবো, ঠিক আছে? চলো, কি আছে কোশ্চেন দেখে নাও। 2 নম্বর অধ্যায় কি আছে, 19 থেকে বাংলা 1 নম্বরে পড়লে লাভ নেই। এই 3টে বিভক্তি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3টে বিভক্তি ইম্পর্টেন্ট, স্ক্রিনশট তুলে নাও তোমরা। আচ্ছা, তার ভিতর এই যে ভালো করে পড়বে, কিন্তু হচ্ছে কি 1 নম্বর 2 নম্বরটা ভালো করে পড়বে, হ্যাঁ? 1 নম্বর 2 নম্বরটা বিভক্তি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। 3টা অত ভালো করে না পড়লে হবে, ঠিক আছে? নেক্সট লটে চলো। 3 নম্বর অধ্যায় কি আছে, যারা যারা এই 3টা থেকে তো আসেই না, দেখলে অ্যানালাইসিস করলাম। তবুও তোমরা পড়ে নিও, যারা যারা পছন্দ করো। 1 আর 2 এই দুটো কোশ্চেন পড়ে নিও, ঠিক আছে? চলো নেক্সট। 4 নম্বর অধ্যায় কি আছে? 4 নম্বর অধ্যায় কি গ্রুপ করেছিলাম, 4 আর 5। তাহলে 4 নম্বর অধ্যায় আমি মাত্র দুটো কোশ্চেন দিয়েছি। 4 এর দুটো কোশ্চেন দিয়েছি। তাহলে 1 নম্বর হচ্ছে 1857 সালে বিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা হয়? কারণগুলো লেখো। সিপাহি বিদ্রোহ আরকি, ঠিক আছে? দারুণ ইম্পোর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে গিয়ে লেখার খাতায় 2 নম্বর হচ্ছে লেখার খাতায় জাতীয়তাবাদী বিকাশ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট 5 নম্বর অধ্যায় কি আছে? ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। আর হচ্ছে মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দেয় রবীন্দ্রনাথের, ঠিক আছে? শিক্ষা চিন্তার যে পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় দেয় এটা, ঠিক আছে? চলো। 6 নম্বর চ্যাপ্টারে গিয়ে 6-7 গ্রুপ, 6-7 গ্রুপ, হ্যাঁ? যারা 6 নম্বর অধ্যায় ভালোবাসো, তারা 6 জনের দিয়েছি, একটা দিয়েছি 6 জন, মাত্র একটা। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরে চলো। 7 নম্বরে দিইনি, সরি। 7 নম্বরে দিইনি। আচ্ছা, এবার চলো হচ্ছে 4 নম্বর প্রশ্নগুলো। তাহলে এই করে করলেই মোটামুটি, ওটা এই করে করলেই তোমাদের 8 নম্বরের ভিতর 8 নম্বর পাচ্ছই তোমরা, ঠিক আছে? আর যারা চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে নিও, সেই হিসাবে পড়ে নিও, আর কিছু বলার নেই। এবার চলো 4 নম্বরে। 4 নম্বরে দেখো উপবিজ্ঞা এই সমস্ত ইয়ে করে দিয়েছি। কোশ্চেন এটা 4টা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো 4টা। কি হচ্ছে দেখো। এই ১ম হচ্ছে উপবিভাগ ঘ ১, এরকম আরকি। কোশ্চেনের সাথে মিল করে। ঘ ২, ঘ ৩, ঘ ৪, হ্যাঁ? এরকম কোশ্চেন। এই কলমগুলো হচ্ছে গিয়ে তোমার প্রতিটা চ্যাপ্টার। এই কলমগুলো হচ্ছে প্রতিটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে এটা সাল, এটা বুঝতে পারছো সাল? তো এবার কি আছে? ২০১৭ দেখো কি এসছে ৪ নম্বর থেকে। ৪ নম্বর থেকে কোন চ্যাপ্টার থেকে এসছে?
2017 হচ্ছে 4 নম্বর থেকে এসছে হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর, আর হচ্ছে 3 নম্বর 4 নম্বরে একটু মানে অর থাকে আরকি। ঠিক আছে? অর থাকে। 1 অথবা 2, 3 অথবা 4, 5 দুটোই 5-5 এর, হ্যাঁ? দুটোই 5-5 এর, 7-8 এর। হলো? সেরকমভাবে তোমরা যদি দেখো পুরোপুরি আসো যে 2024 পর্যন্ত পুরোপুরি দেখো, তাহলে এবার ইম্পোর্টেন্ট চ্যাপ্টারটা খুঁজে পাবে 2025 এ আমি মার্ক করে দিয়েছি। ঠিক আছে? অ্যানালাইসিস করে দেখবে 2 নাম্বার ইম্পোর্টেন্ট, ঠিক আছে? 3 নাম্বার ইম্পোর্টেন্ট, 5 নাম্বার ইম্পোর্টেন্ট, 8 নাম্বার ইম্পোর্টেন্ট। কেন জানো? একটুখানি দেখো, ভালো করে বুঝে নাও। এই যে 2020 থেকে 2020 থেকে কিন্তু এই প্যাটার্নটা শুরু হয়েছে। 2020, 22, 21-22 বাদ দাও। 23, 24 এই 3 টে সালে কিন্তু সেরকম প্যাটার্নটা শুরু হয়েছে। দেখো, দেখলে বুঝতে 2020 তে এসছে, এই যে 4-4 এসছে, তারপর 2022 এ এসছে 3-2। আচ্ছা, 22 এর কথা বাদ দিলাম আমি। 2023 এ এসছে 3-3। তারপর 2024 এ এসছে 4-4। 2025 এ কোনটা আসবে? 3-3 আসবে। হলো? তেমনি যদি এরকম হিসাব করো যে 2020 তে এই যে এই গ্রুপটা হয় 3, কি এসছে? 4-4 থেকে এসছে, সরি 2019 20 থেকে শুরু করো। 6-6 6-6 এসছে, 6-6, 6-6 থেকে এসছে। তারপর হচ্ছে তোমার 2020 তে এসছে 6-6 থেকে। তারপর দেখো তো 22, 21-22 বাদ দাও। 23 এ 5-5, আবার 24 এ 6-6, আর 25 এ কোনটা হবে? 5-5 থেকে। হুম? এরকম এনালাইসিস করলে বুঝতে পারবে। আর তারপর লাস্টেরটা কি আসছে? লাস্টেরটা দেখো। লাস্টের ঘয়ের এই যে 4 নম্বর, ঘয়ের 4 নাম্বারটা দেখো। কি আছে? 2020 তে দেখো 8-8 এসছে। আ আচ্ছা, 2022 এর কথা বাদ দাও, কেটে দাও ভালো। 2023 হচ্ছে তোমার 8-8 এসছে আবার। আচ্ছা, 2024 এ এসছে 7-7। 2025 এ কোনটা আসবে? 8-8। সেজন্য বললাম কি, কোন চ্যাপ্টার বললাম? এই যে লাস্টেরটা হচ্ছে 2 নাম্বার, 2, তারপর হচ্ছে 2, 3, তারপর হচ্ছে 5, 8। এই চ্যাপ্টার 4 টে থেকে ভালো করে পড়বে। ঠিক আছে? ভালো করে পড়লে তোমাদের 4 নাম্বার এই কোয়েশ্চেন গুলো, তোমার 4 নাম্বার কোয়েশ্চেন গুলো পুরো একদম পরে চলে আসবে। ঠিক আছে? চলো শুনে চলো। দেখো ১ নম্বর অধ্যায় অনুযায়ী দিয়েছি, কোনো অসুবিধা নেই তোমাদের। বুঝতে অসুবিধা হবে না, দেখো। ১ নম্বরে কি আছে? নারী শিক্ষার উপরে একটি টিকা লেখো। এই যে আচ্ছা, আরেকটা, এই যে আগুন সাইন গুলো রয়েছে, এগুলো কিন্তু বিবশ্যই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আগুন সাইন গুলো রয়েছে। ঠিক আছে? আর ২ নম্বর হচ্ছে কি আছে? সোমপ্রকাশ পত্রিকা বিদ্যাসাগরের নেতৃত্বে। তাহলে ১ নম্বর চ্যাপ্টার কেন দিলাম? জাস্ট একটা দিয়ে রাখলাম, তোমরা পড়লে পড়বে, না পড়লে না পড়বে। যেগুলো ইম্পোর্টেন্ট বললাম চ্যাপ্টার গুলো, সেগুলো পড়বে। ঠিক আছে? আচ্ছা। নেক্সট পার্টে চলো, ২ নম্বরে চলো। ২ নম্বর কি আছে দেখে নাও। আমি কিন্তু এই আগুনগুলো বলছি, হ্যাঁ? উটের নির্দেশনামায় এই যে আগুনগুলো, এগুলো ইম্পোর্টেন্ট। স্ক্রিনশট তুলে নেওয়া দরকার হয়। স্ক্রিনশট তুলে নাও। এক জায়গায় থাকবে, পুরো কোশ্চেন গুলো পুরো এক জায়গায় থাকবে। একদম ৮ টা কোশ্চেন পুরো ভালোভাবে পড়ে যাবে। ঠিক আছে? ৮ টা কোশ্চেন পুরো ভালোভাবে পড়ে চলে যাবে। ৮ টা কোশ্চেন, ৪ নাম্বার। ঠিক আছে? ৮ টা কোশ্চেন ভালোভাবে পড়ে নেবে। আচ্ছা, তার ৮ টা কোশ্চেনের ভিতর আগুন দেওয়া কটা আছে? 1, 2, 3, 4, 5, ৫ খানা আগুন দেওয়া আছে। আগুন দেওয়াকে একদম পুরো ভালো করে পড়বে, হ্যাঁ? তো নেক্সট চলো। এই ষোলোটা আসো, এই ষোলোটা দেখে নাও। আগুন কটা আছে? ১ টা ২ টা ৩ টে রয়েছে ৩ নম্বর অধ্যায়ে। কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি বারাসাত বিদ্রোহ প্রকৃতি বিশ্লেষণ, বিবস্ব ইম্পর্টেন্ট। তারপরে ৩ নম্বর হচ্ছে ১৮৪৫ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? এইটা। ঠিক আছে? লাস্টেরটা, নীল বিদ্রোহের প্রতি বাঙালি শিক্ষিত সমাজের ভূমিকা লেখো। হলো? চলো ৪ নম্বর অধ্যায়ে। ৪ নম্বর কি অধ্যায় কি আছে? ১ নম্বর হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? হিন্দুমেলা ২ নম্বরটা হচ্ছে হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, তারপর চলে আসে এই ৪ নম্বরে চলে আসে মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কি? আর এই লাস্টেরটা চলে আসে ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। ৫ নম্বরে কি আছে? ১ নম্বরটা পড়বে। ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? আচ্ছা, এই জায়গায় টিকার ১ নম্বর পড়বে, টিকার ২ নম্বর পড়বে, টিকার আর ১ নম্বর ২ নম্বর বিবস্ব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ৪ নম্বর ৫ নম্বর চলে যাবে। ৫ নম্বর কি আছে? ১৯ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র জগদীশচন্দ্র বসু অথবা অসি বিজ্ঞান মন্দিরে অবদান আলোচনা করা, এইটা। আর হচ্ছে কি বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে? নেক্সট স্লাইডে চলো। আচ্ছা, এখানে ৩ টে দিয়েছি, ৩ টে আগুন। বারদৌলি সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কি ছিল? ঠিক আছে? চলো এবার নেক্সট ৭ নম্বর চ্যাপ্টার। ৭ নম্বর চ্যাপ্টার কি আছে? দুটো আছে, দুটোই আগুন। বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র, আর হচ্ছে দলিত আন্দোলন, গান্ধী আম্বেদকর বিতর্ক, হ্যাঁ? ঠিক আছে? তাহলে এই ৭ টা চ্যাপ্টার। আর ৮ নম্বর চ্যাপ্টার কি আছে দেখো। ১, ২, ৩, ৫, ৬, মানে ৪ টা বাদ আরকি। ১, ২, ৩ ইম্পোর্টেন্ট আগুন দেওয়াগুলো, হ্যাঁ? ৫, ৬। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। মোটামুটি তোমার ৪ নম্বর প্রশ্ন শেষ। এবার চলো ২ নম্বর প্রশ্ন।
2 নম্বর প্রশ্নে কি আছে? বিভাগ গয়ে থাকে, হ্যাঁ? চলো। এটা মার্ক করা নেই পাশে? মনে হচ্ছে হ্যাঁ, মার্ক করা নেই। মার্ক করে নাও, মার্ক করে নাও। ঝপাঝপ মার্ক করে নাও। এটা হচ্ছে গিয়ে যে স্ক্রিনশট তুলে নাও আর মার্ক করে নাও। আচ্ছা, এখানে থাকবে তোমার হচ্ছে গিয়ে ১ নম্বর ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে এইটা ১ নম্বরটা নেবে। তারপরে হচ্ছে গিয়ে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এটা নেবে। আচ্ছা, তারপরে নেবে হচ্ছে তোমার ইতিহাসের উপাদান এটা নেবে, হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি ছিল এটা নেবে। আচ্ছা, আচ্ছা। এবার চলো হচ্ছে গিয়ে তোমার স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কারণ এটা নেবে। আচ্ছা, তারপর চলো হচ্ছে ৫ এটা নেবে, নিম্নবর্ণের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এটা নেবে। আর হচ্ছে গিয়ে তোমার সামরিক এটাও নিয়ে নেবে। ঠিক আছে? এই স্লটে এটা এই কটা নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট হচ্ছে তোমার ৭ নম্বর শিল্পচর্চার ইতিহাস বলতে কি বোঝায় এটা নেবে। আচ্ছা, আ আচ্ছা, এটা নেবে আচ্ছা, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় এটা নেবে। আচ্ছা, আচ্ছা, হয়ে গেল। আর এখান থেকে এখানে নেই। আচ্ছা, এবার চলো নেক্সট প্লটে চলো। এই যে হচ্ছে কি ২ নম্বর অধ্যায়। ২ নম্বর অধ্যায় হচ্ছে কি তো চলো তোমার এটা একেকটা নেবে। একেকটা নেবে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত এটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে তি ৩ আইন কি এটা নেবে। আচ্ছা, এবার চলো উডের আচ্ছা, মেকেলে মিনিটে কি এটাও নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে ৪ নম্বরটা কি হচ্ছে উদয়ের প্রতিবেদন কি? এটা নেবে। আচ্ছা, তারপরে তারপর চলে হচ্ছে তারপর চলে হচ্ছে শিক্ষা বিস্তারে এইটা নেবে। ৭ নম্বরটা শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্ক কি? আচ্ছা, তারপরে চলো এখানে ৮ নম্বর সর্বধর্ম সমন্বয় এটা নেবে। আচ্ছা, ৯ নম্বর হচ্ছে ৯ নম্বরটা নিয়ে নেবে জনশিক্ষা। অ্যাকচুয়ালি কি বলতো? অ্যাকচুয়ালি তোমার ছোট কোশ্চেন ২ নম্বর প্রশ্নের জন্য বেশি করে পড়তে হয়। কিছু করার নেই। ঠিক আছে? একটু বেশি করে পড়তে হয়। আচ্ছা, এবার চলো এটা হাজী মোহাম্মদ এটা নিয়ে নেবে, ১০ এরটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে নববিধান কি এটা নেবে। আচ্ছা, সবই নেওয়া হচ্ছে না? বা এই চ্যাপ্টারটা বেশি নিতে হচ্ছে। এরপরের চ্যাপ্টারগুলো সব কম। দেখো ১২ নম্বর নেবে। ১২ নম্বর হচ্ছে তোমার কি আ সমাজ সংস্কারের হ্যাঁ, এটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে স্কুল বুক এই যে ১৪ নম্বর এটা নেবে। স্কুল বুক সোসাইটি, হ্যাঁ? এটা নেবে। তারপর লালন ফকির এটা নেবে। আচ্ছা, চলো নেক্সট লটে চলো। নেক্সট লটে হচ্ছে কি আচ্ছা, নেক্সট লটে চলো হচ্ছে তোমার চ্যাপ্টার ৩ এ চলো। আর এখান থেকে একটা কোশ্চেন নিতে পারো নববেদান্ত কি? একটা প্রশ্ন আছে এই যে ঠিক আছে? আ এই যে ২ নম্বর অধ্যায়ে এখানে একটা কিসে আ নববেদান্ত কি এটা নিতে পারো। ঠিক আছে? মুখে বলে দিলাম এটা লিখে রাখো। নববেদান্ত কি? আর অথবা কাজশ্রী কি আচ্ছা নববেদান্ত কি? এটা নিতে পারো, হ্যাঁ? ওর অন্য দরকার নেই এটা। তাহলে ৩ নম্বর অধ্যায়ে চলো। ৩ নম্বর অধ্যায় কোনটা নেবে? ১ নম্বর খুঁতকাটি পটাকি এটা নেবে। আচ্ছা। নীল কমিশন এটা ৩ নম্বরটা নেবে। নীল কমিশনের কি উদ্দেশ্যে গঠিত হয়? বিবশ ইম্পোর্টেন্ট যেগুলো বলছি কিন্তু। ৪ নম্বরটা নেবে উপনিবেশিক অরণ্য আইন কি? আচ্ছা। তারিক-ই-মোহাম্মদী এটা নেবে। আচ্ছা। ৭ নম্বরটা নেবে রানী শিরোমণি স্মরণীকরণ ৩ টা ডিপোটা নেবে? না দরকার নেই। আচ্ছা। আচ্ছা, এবার চলো ৮ নম্বরে কি আছে? ৮ নম্বরে ভারতবর্ষের কম্পন দরকার নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? হ্যাঁ, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? এটা নেবে এই স্লটে। ঠিক আছে? আচ্ছা, এবার চলো ৪ নম্বর অধ্যায়ে চলো। ঝপাঝপ। ৩ নম্বরে এখান থেকে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ এটা নেবে? এই ৩ নম্বর পেজটা কোনো কিছু ইম্পোর্টেন্ট না। তো মোটামুটি ছেড়ে দাও। ঠিক আছে? যারা পড়তে চাও পড়তে পারো। এখান থেকে এখান থেকে ১ টা ২ টো নিতে পারো। সেটা হচ্ছে কি? কেনারাম ও বেচারাম কি? এটা আর হচ্ছে তোমার বেল-একা চাষ কি? এই যে ১১, ১১, ১২ এই ২ টো নিতে পারো। ঠিক আছে? চলো।
নেক্সট লট চলো। আচ্ছা 4 নম্বর অধ্যায় চলো। 4 নম্বর অধ্যায়ে 4 নম্বর অধ্যায় হচ্ছে ভারত সভার উদ্দেশ্য কি? এটা যে উদ্দেশ্য লেখো, হ্যাঁ? ভারত সভার উদ্দেশ্য এটা নেবে। আচ্ছা, তারপরে নেবে হচ্ছে গিয়ে তোমার ব্যঙ্গচিত্র আঁকা এটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে সভা সমিতির এটা নেবে। মহারানী ঘোষণাপত্র এটা নেবে। তারপর হচ্ছে তোমার আনন্দমঠ এটা নেবে। আনন্দমঠের উপন্যাস কিভাবে হতো এটা নেবে। আচ্ছা, তারপরে আর এটা ল্যান্ড হোল্ডার্স তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, নেক্সট লটে চলো। নেক্সট লটে চলো। আচ্ছা, ইলবার্ট বিল এটা নেবে। ইলবার্ট বিল কি? এটা ভিউয়ার্স ইম্পর্টেন্ট তো আসবে বলে ভুলে আসবেই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী বিকাশে গোড়া এটা নেবে। ঠিক আছে? গেল এটা। নেক্সট চলো। নেক্সট লটে চলো। ঝপাঝপ ঝপাঝপ ৫ নম্বর অধ্যায়। আচ্ছা, ৫ নম্বর অধ্যায় হচ্ছে কোনটা নেবে? ১ মিনিট দাঁড়াও। ১ নম্বর ৩ নম্বর বাংলা এই যে বাংলা এটা এনে ৩ নম্বরটা নেবে। ঠিক আছে? ৩ নম্বরটা নেবে। বাংলা ৩ নম্বরটা নেবে, হ্যাঁ? ৩ নম্বরটা। আচ্ছা, তারপরে ২ নম্বর যাও ৩ নম্বরটা নেবে, হ্যাঁ? আচ্ছা, তারপর চলো হচ্ছে গিয়ে ডক্টর মনোহরলাল এটা নেবে। আচ্ছা, তো চার্লস স্কুল এটা নেবে। ৫ নম্বরটা নেবে। বিটিআই নেবে। শান্তিনিকেতন নেবে। ঠিক আছে? একবার দিয়ে পুরোপুরি নেবে। মানে এক আর ২ বার দিয়ে সব নেবে, হ্যাঁ? ১ আর ২ বার দিয়ে। চলো নেক্সট, 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 নেক্সট ৬ নম্বর অধ্যায় চলো। ৬ নম্বর অধ্যায়ে পাস মার্ক করা যেত ভালো হতো, তাই না? কিছু করার নেই, এটা ভুলে গেছি দিতে। তো এখানে মার্ক করো না তোমরা। আচ্ছা, ৬ নম্বর অধ্যায় নেবে হচ্ছে ৩ কাতিয়া না হুম, এখান থেকে নেবে ৪ নম্বরটা। চৌরি চৌরার ঘটনা কি? এটা নেবে। আচ্ছা, তারপর হচ্ছে মাদারি এরপর হচ্ছে এই পেজে নেই। চলো নেক্সট লটে চলো। নেক্সট লটে ছিল ১০ নাম্বারটা নিয়ে নেবে। ১০ নাম্বারটা মাদারি পাশি কে? এটা নেবে। আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহ এটা নেবে ১১ নাম্বারটা। আচ্ছা, তারপরে চলো হচ্ছে গিয়ে তোমার উম আচ্ছা, মোপালা বিদ্রোহ ১৪ নাম্বারটা নেবে। ঠিক আছে? ১৪ নাম্বারটা নেবে। হয়ে গেল? নেক্সট লটে চলো। নেক্সট লট ৭ নম্বর অধ্যায় চলো। ৭ নম্বর অধ্যায়ে কি আছে? ১ নম্বরটা নেবে। পুনরাবৃত্তি সত্যলোক এটা নেবে। আচ্ছা, তারপরে নেবে হচ্ছে দীপালি সংঘ। দীপালি সংঘ ৪ নম্বর আছে এটা নেবে। আচ্ছা, রশিদ আলী হচ্ছে ৫ নম্বর এটা নেবে। রশিদ আলী। আচ্ছা, তারপর হচ্ছে ৮ নম্বরটা দলিত কাদের বলো তো? এই যে এটা নেবে, ৮ নম্বরটা নেবে। ঠিক আছে? আচ্ছা, চলো নেক্সট লটে চলো। নেক্সট লটে চলো। ৮ নম্বর অধ্যায়। ৮ নম্বর অধ্যায় নিয়ে দাগিয়ে দাও, ফটাফট দাগিয়ে দাও। স্ক্রিনশট তো নেবে, দাগিয়ে নাও সাথে, সাথে, হ্যাঁ? আচ্ছা, ৮ নম্বরে চলো হচ্ছে এলওসি কি? এই যে ২ নম্বরটা নেবে। আচ্ছা, তারপরে নেবে হচ্ছে কি তোমার আ আ এটা নেবে রাজ্য পুনর্গঠন এটা নেবে। হ্যালো? তারপর হচ্ছে পান্ডি সেরাবো এইটা নেবে। ৫ নম্বরটা নেবে। আর হচ্ছে দেশীয় রাজ্য এটা ৬ নম্বরটা নেবে। ঠিক আছে? ৬ নম্বরটা নেবে। দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? যাই হোক এটা হয়ে গেছে। আচ্ছা, ব্যস্ত করা দরকার নেই। নেক্সট লটে চলো। নেক্সট লটে কি আছে? নেক্সট লটে নেবে হচ্ছে গিয়ে আ পুন পুনর্বাসন এই ১০ নাম্বারটা নেবে। পুনর্বাসনের যুগ বলতে কি বোঝে? আচ্ছা, আরেকটা নেবে। এটা লাস্টেরটা যে এটা বড় করে লেখা আছে দেশীয় রাজ্য বলতে কি বোঝে? ব্যাস। মোটামুটি সমস্ত শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে লাইক, শেয়ার করবে তো অবশ্যই যদি ভালো লাগে আরকি। অবশ্যই করে সাজেশনটা যেটা দিলাম সেটা ভালো করে পড়ে যাও। কোয়েশ্চেন হাতে পাবে, তারপর বুঝতে পারবে কি সাজেশন দিলাম। ঠিক আছে? আর কিছু কথা বলব না। আর হচ্ছে যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও পরীক্ষার আগের দিন পর্যন্ত যেতে থাকবে। তোমরা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন পাবে। নতুন ভিডিওগুলো দেখতে পাবে। টাটা টেক কেয়ার বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।